আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের উলনা দিয়ে খুব সুন্দরভাবে হিজাব কাটিং ও সেলাই করে দেখাবো। প্রথমে আমি একটি উলনাকে দুই ভাঁজ করে নিয়েছি। এই পাশটি হচ্ছে খোলা পাশ। এখান থেকে আমি আমার মুখের যে আকৃতি তারই মাপ নিয়ে নিলাম 10 ইঞ্চি। বড়দের ক্ষেত্রে 10 থেকে 12 ইঞ্চি হয়। এই অংশটি হচ্ছে হিজাবের খোলা অংশ, মুখে যে পাশটি খোলা থাকে সেই অংশটি। এখন আমি এই কোণাটি একটু কেটে নেব। 10 ইঞ্চির এই জায়গাটিও আমি একটু কোণা কেটে নেব। এখন আমি হিজাবের লম্বার মাপটি নিয়ে নেব। এই কোণা থেকে ধরে আমি 40 ইঞ্চি বরাবর লম্বার দাগ নিয়ে নেব। এখানে আমি 40 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম। একইভাবে কোণা থেকে ধরে আমি 40 ইঞ্চি দাগ দিয়ে নেব। ইঞ্চি দাগ দিয়ে নেব। এভাবে 40 ইঞ্চি করে রাউন্ড করে দাগ দিয়ে নেব। ফিতাটা ওই কোণা বরাবরই থাকবে, কোনো অবস্থাতে ফিতাটি সরানো যাবে না। এভাবে 40 ইঞ্চি করে দাগ দিয়ে রাউন্ড করে নিতে হবে। এটা অনেকটা রুমাল সেট কাটিংয়ের মতো। এখন আমি দাগগুলো মিলিয়ে রাউন্ড শেপ করে নেব। এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব। দাগ অনুযায়ী আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি হিজাবের কলি কেটে নেব। হিজাবের কাপড়টি কাটার পর এই অংশটি অবশিষ্ট ছিল, এখানে 2 ভাঁজ আছে। এখন আমি এই কাপড়টিকে আরেক ভাঁজ দিয়ে দিব, তাহলে 4 ভাঁজ হবে। এই কাপড়টিকে আমি মাঝ বরাবর আরেকটি ভাঁজ দিয়ে নেব, তাহলে হবে 8 ভাঁজ। মোট আমি 8 ভাঁজ করে নিয়েছি। এখন আমি কৌলির চড়ার অংশটি দাগ দিয়ে নেব। এখানে কৌলির চড়া আমি 3 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নেব। হিজাবের মুখের অংশে যে আমি 10 ইঞ্চি দাগ দিয়েছিলাম, সে 10 ইঞ্চিতে আমি দাগ দেব। এখানে 10-এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি, আরও আধা ইঞ্চি যোগ করে আমি 5.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নেব। এখন আমি এখান থেকে রাউন্ড শেপ করে দাগ মিলিয়ে নেব। দাগ অনুযায়ী কলিটি কেটে নেব। এখন আমি কলিটির ভাঁজ খুলে দেখাচ্ছি। এখানে 2 পার্ট আছে। এখন আমি আরেকটি ভাঁজ করে নেব। মাঝ বরাবর আমি আরেকটি ভাঁজ দিয়ে নেব। হিজাবটি কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিব কিভাবে হিজাবে জয়েন করতে হয়। হিজাবের কাপড়টির সাথে কলিটি এভাবে জয়েন করে নিতে হবে।
কলির কাপড়টিতে মাঝ বরাবর আমি কোনা কেটে নেব। এখন আমি হিজাবটি সেলাই করে দেখাবো। প্রথমে আমি কলিটি জয়েন করে নেব। এখন আমি কাপড়টিকে খুলে নেব। মাঝখানের কাটা দাগ বরাবর আমি দুটি অংশকে মিলিয়ে নেব। এখন আমি সাইড থেকে জয়েন করে নেব। কলির অংশটি জয়েন করা হয়ে গিয়েছে। এখন কলির কাপড়ের উপরে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি সেলাই করে নেব। সেলাইটি হয়ে গিয়েছে। কলিটিকে সমানভাবে ধরে আমি 10 ইঞ্চির পর থেকে সেলাই করে দেব। আমার সেলাই করা হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আমি যে অংশটি সেলাই করেছি। হিজাবের যে নিচের অংশটি আছে সেই অংশটি এখন আমি 2 ভাঁজ করে সেলাই করে নেব। হিজাবের নিচের অংশটি সেলাই করা হয়ে গিয়েছে। আমি যে নিচের অংশটি সেলাই করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার হিজাবটি সেলাই করা হয়ে গিয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।